প্রিয় দর্শক, আমি সিদ্ধার্থ। আগামীকাল শুক্রবার পার্লামেন্টে তৃণমূল কংগ্রেস পার্টি একটা ইমপিচমেন্ট বিল মোশন আনতে চলেছে আমাদের মাননীয় চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের ওপরে। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের ওপরে এসআইআর ইরেগুলারিটিস এসআইআরকে নিয়ে গণ্ডগোল করার জন্য কালকে লোকসভায় নোটিশ দিয়েছে তৃণমূল পার্টি, যাতে কিনা জ্ঞানেশ কুমারের ওপর একটা নো মোশন আনা যায়। 100টা এমপি এতে সই করেছে, নোটিশ 100খানা এমপি এতে সই করেছে। ও জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্ট বরখাস্ত করার জন্য তৃণমূল পার্টি এই মোশনটা নিয়ে এসছে। আপনার কি মনে হয় তৃণমূল পার্টি কেন এই মোশনটা নিয়ে এসছে? তৃণমূল পার্টি চাইছে মনে হয় মরা ভোটাররাও যেমন 2024 সালে নির্বাচনে ভোট দিয়েছিল, আবার 2026-এর বিধানসভা ভোটটাও দিক। স্থানান্তরিত ভোটার কিংবা যে ভোটারদের নাম অন্য জায়গায় স্থানান্তরিত তারাও এসে ভোট দিক। ডবল এন্ট্রি ভোটার যারা দুবার দু জায়গাতে নাম আছে তারাও এসে ভোট দিক। এইগুলোর জন্য এসআইআর করার জন্য এই যে আগে 60 লাখ নাম বাদ কিংবা এখনও 50 লক্ষ লোকের নাম ত্রুটিপূর্ণ আছে, এর জন্য এর বিরোধ করার জন্য তৃণমূল পার্টি এই 193টা অপোজিশন মেম্বার সই করার নোটিশ জারি করেছে, যাতে রিমুভাল করা যেতে পারে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে। এই যে তৃণমূল পার্টি কেন জ্ঞানেশ কুমারের বিরোধী? তৃণমূল পার্টি জ্ঞানেশ কুমারের বিরোধী একটাই কারণে, তৃণমূল পার্টি চায় যে বাংলার যে লাখ লাখ হাজার হাজার কোটি টাকা ট্যাক্সের পয়সা, জিএসটি কালেকশনের শেয়ারিং 7.20, ভ্যাট কালেকশনের শেয়ারিং, ভ্যাটের কালেকশনের শেয়ারিং কিংবা রেজিস্ট্রেশনের খরচা, এই যে যত আছে রোজগার, আরও 1 লক্ষ কোটি টাকা ধারের পয়সা, এইগুলো যেন তৃণমূল পার্টির হাত থেকে না চলে যায়। আর এই হাত থেকে না চলে যাওয়ার জন্যই তৃণমূল পার্টি মনে করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআরে গাফিলতি হয়েছে। বাংলাদেশি ভোটাররা ভোট দিতে পারছেন না, বাইরের লোকে দিতে পারছেন না, মরা ভোটার দিতে পারছে না। তাই মনে হয় তৃণমূল পার্টি এই এএনআইয়ের সূত্র জানাচ্ছে যে আগামীকাল 13ই মার্চে তৃণমূল পার্টি একটা মোশন নিয়ে আসছে, যাতে কিনা তৃণমূল পার্টি চাইছে যে এই ইমপিচমেন্ট মোশনটা আনছে জ্ঞানেশ কুমারের এগেনস্টে। হ্যাঁ বন্ধুরা, আম আদমি পার্টির কট্টার ইমানদার পার্টির অরবিন্দ কেজরিওয়ালের দলও এই মোশনে সাইন করেছে, আর এইটাকে ফরওয়ার্ড করা হয়েছে যাতে কিনা এটাকে বরখাস্ত করা যায়। এখন দেখা যাক এত কি সাংসদ আছে যে পার্লামেন্টে তৃণমূল পার্টির কাছে কি এত নাম্বার আছে যে ইমপিচমেন্ট করবে। আর্টিকেল 324 কনস্টিটিউশনে এটা করা যেতেই পারে, কিন্তু এইটা ভোটাভুটি হবে, ভোটাভুটির মাধ্যমে প্রমাণ হবে যে এইটা করা যেতে পারে কি যাবে না। তাই তৃণমূল পার্টি চায় যে রিমুভাল করতে চাইছে, ইমপিচমেন্ট রিমুভাল রিজলিউশন উইল থ্রো, এটা করতে চাই তৃণমূল পার্টি, কিন্তু মনে হয় না তৃণমূল পার্টি কিছু করতে পারবে। তৃণমূল পার্টি যতই করো মারামারি, যতই করো চট্টাচট্টি, এই নির্বাচনে এসআইআর নিয়েই ভোট করতে হবে। গণেশ কুমারই থাকবে, জ্ঞানেশ কুমার যাবে না। প্রতিষ্ঠান ডিসক্রিমিনেশন হবে, এটা তৃণমূল করছে, কিন্তু আমার মনে হয় না তৃণমূল পার্টি কিছু লোকের সুবিধা দেওয়া পার্টি, যারা কিনা কিছু পরিবার কিছু সুবিধা পায়, এই পাওয়ার উদ্দেশ্যেই ওরা চায় জ্ঞানেশ কুমারকে সরাতে, রিমুভ করতে চায় জ্ঞানেশ কুমারকে, এই প্রসিডিওর আনতে চাইছে। দেখা যাক ভোটাভুটিতে কী হয়, তৃণমূল পরাস্ত হয় না জয়ী হয় আমরা দেখব। আমি সিদ্ধান্ত দেখব, আপনাদেরকে জানাবো। তাই আমরা আগামীকাল দেখতে পাবো মোশন আনতে হচ্ছে তৃণমূল পার্টি থেকে সৌগত রায়, ডেরেক ওব্রায়েন, জ্ঞানেশ কুমারের অপদর্শন, জ্ঞানেশ কুমার ইমপিচমেন্ট, এটা দেখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।